মোটাও ছিলাম না, আমি মোটা হইছি আমার জামাইয়ের জন্য। আমার জামাই আমাকে 3.5 বছরে নিজের হাতে খেতে দেয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে আমি নিজেই বিয়ের জন্য রাজি হচ্ছিলাম না। আমার খুব আতঙ্ক মনে হচ্ছিল যে আসলে কি হবে না হবে। যদিও আমার বিয়ে হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড, সে আমার বয়ফ্রেন্ড হয়েছে তার সাথেই, কিন্তু তাও মানে এঙ্গেজড হওয়ার পরও আমার খুব আতঙ্ক লাগছিল। এই আতঙ্কটা মেয়েদের লাগে কেন? নিজের বাবার বাড়ি ছেড়ে আসবো, সেখানে আমাকে ঠিক মতো পড়তে দিবে কিনা, ঠিক মতো চলতে দিবে কিনা, আমার কি করতে হবে, আমার ফ্যামিলির সাথে মিলবে নাকি মিলবে না। তো আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমার বিয়ের এখন 3.5 বছর, আমার জামাই আমাকে 3.5 বছরে নিজের হাতে খেতে দেয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাকে হাতে তুলে খাওয়ায়। কারণটা আমি বলি, এটা বলতে পারে যে আপু খুব ন্যাকা, নিজের হাতে খেতে পারে না। কারণটা হলো আমি এত কাজে বিজি থাকি যে আমি খাওয়ার সময় দেখা যায় ফোন আসছে, সেটাতে আমি শুরু হয়ে গেলাম চ্যাটিং করা, অর্ডার নেওয়া শুরু হয়ে গেলাম, কোন ড্রেসের দাম কত এটা সিলেক্ট করছি, ঠিক আছে, ব্লগ আপলোড করছি। তো এরকম করাতে খাওয়াটা ঠিক মতো হয় না। এখন আমি এত মোটাও ছিলাম না, আমি মোটা হইছি আমার জামাইয়ের জন্য। আমাকে একদম ধরে ধরে ঠেসে ঠেসে সে খাওয়ায়। সো আমার জন্য আমার বিয়েটা খুব আনন্দের। আর আতঙ্কের তখনই হবে যখন জামাই বউয়ের মধ্যে মিল মহব্বত থাকবে না, যখন শাশুড়িকে সহ্য হবে না, শাশুড়ির মধ্যে মানুষ চাবে এমন কিছু যে তার মধ্যে একদম মানে কি বলবো মহাত্মা গান্ধী হয়ে যাক শাশুড়ি, এরকম না। শাশুড়ি শাশুড়ি, তাকে মায়ের মতো সম্মান দিতে হবে, ভালো মতো চলতে হবে, তাহলে একটা ফ্যামিলি সংসার সুন্দরভাবে চলবে, যেটা আমি করছি। ঠিক আছে, সবাই ভাবে যে একটা মেয়ে নিজে সফল, নিজে ইনকাম করে, নিজে পড়ালেখা ভালোভাবে করেছে, সে হয়তো শাশুড়ি নিয়ে থাকবে না। আমি কিন্তু বিয়ের পর থেকে আমার শ্বশুর শাশুড়ি নিয়েই আছি। শ্বশুর এখন নাই, উনি ইন্তেকাল করেছেন, বাট আমি শাশুড়িকে নিয়ে আছি। সো আমি প্রাউড ফিল করে বলতে পারি আমার জন্য আমার বিয়ে খুব আনন্দের হয়েছে। আর আপনাদের জন্য হতে পারে যদি আপনারা এইটা মেনটেন করেন যে শাশুড়িকেও নিজের মায়ের মতো ভালোবাসতে হবে আর জামাইকেও প্রাপ্য সম্মান দিতে হবে, তাহলেই জামাই তোমাকেও সম্মান দিবে। এক পুরুষেই আসক্ত হতে হবে। হ্যাঁ, নারীরা যদি উদ্যোক্তা হতে চায় তাহলে যেটা হতে হবে যে আপনাকে হলো টোটালি ভালো প্রোডাক্ট সেল করতে হবে। ভালো প্রোডাক্টের বিকল্প নাই। ইদানিং যেটা হচ্ছে যে অনেক নকল বের হয়েছে, একটা ড্রেসেরই অনেকগুলো কোয়ালিটি বের হয়, একটা কসমেটিক্সেরই অনেকগুলো কোয়ালিটি বের হয়। তো আমরা যেটা দেখি আমরা শুধু কম দামি জিনিসের পিছনে ছুটি ভাবি কম টাকা ইনভেস্ট করব, বেশি প্রফিট করব, এটা না। ভালো প্রোডাক্টে ইনভেস্ট করেন, প্রফিট কম করেন, আস্তে আস্তে সামনে আগাতে চেষ্টা করেন, আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করেন। এক ধাপে যদি আপনি মানে 10 ধাপ পার করতে চান, এক লাফে যদি 10 ধাপে যেতে চান, সেটা পসিবল না। ঠিক আছে, আস্তে আস্তে যাবেন, অনেক বড় হতে পারবেন। 11 বছর ধরে আছি। আমার উদ্যোগের নাম সিঁদুর, এটা একটা বুটিক শপ। আমার শোরুম আছে মিরপুর অরিজিনাল 10 বেনারসি পল্লীতে, একদম হাউস নাম্বার 1, একদম প্রথম শোরুমটাই আমার। আর অনলাইনেও অনেক বছর ধরে আছি, গার্লস গ্রুপ আছে, ব্র্যান্ড প্রমোশন করছি, অনেক বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। সো এখন খুব ভালোভাবে নিজের স্থানে দাঁড়িয়েছি। বিয়ের পরও খুব ভালো কাজ করেছি আমার হাজব্যান্ডকে নিয়ে। অ্যান্ড তোমরাও পারবে, তোমরা যারা ছোট আছো। আমি কিন্তু আমার ইন্টার পরীক্ষা শেষ যখন হয়েছে, তারপরে ভার্সিটির ফার্স্ট সেমিস্টার থেকে আমি শুধু ফেসবুকে ছবি পোস্ট করে আমার বিজনেস স্টার্ট করেছি। আর এখন ইনশাল্লাহ আমার কিন্তু খুবই ভালো একটা অবস্থানে আছি। এত কিছু বললে দেখা যাবে মানুষ আবার নজর লাগায়, নজরে বিশ্বাসী। তো এত কিছু বলছি না। যারা চিনো, ভালো পথে চলবা, পড়ালেখা করবা, বিজনেসও করবা, খুব ভালো একটা অবস্থানে যেতে পারবা। বিজনেসের দিকেও প্লাস ব্র্যান্ড প্রমোশনেও এখন খুব ভালো ফিউচার আছে। ধন্যবাদ।